শরীফ বাবা যাচ্ছেন কোন দেশে? সৌদি আরব। কি কাজে যাচ্ছেন? হাউস ভিসায় যাচ্ছেন সৌদি আরব। আপনার কাছ থেকে আমরা সৌদি যাওয়ার জন্য, হাউস ভিসায় যাওয়ার জন্য কোনো টাকা পয়সা নিছি? আমরা নেই নাই। অফিস সম্পূর্ণ খরচ দিয়েই পাঠাচ্ছে। আপনার টিকিট, পাসপোর্ট, ম্যান পাওয়ার কার্ড সব কিছু বুঝে পাইছেন? আচ্ছা, আপনি তো আগে কখনো সৌদি আরব যান নাই, গেছিলেন? নতুন নতুন অবস্থা আপনার বেতন কত? 1000 টাকা বেতন নতুন অবস্থায়। যদি পুরাতন হইতে তাহলে বেতন পাইতেন কত? 1200 টাকা। আচ্ছা, আর আরেকটা জিনিস হলো বাসাবাড়ির কাজ। বাসাবাড়ির কাজ যেহেতু, বাসাবাড়িতে কিন্তু ডিউটির টাইম নেই। টাইম আছে? টাইম নাই। ওই রাতের 10টা 11টা বাজছে, মালিকের মন চাইলে 1 কাপ চা দাও, আপনারা ডাক দেবে যে শরীফ আমার 1 কাপ চা বানায় দাও, দিতে হবে। কাপড় চোপড় ধোয়ার দরকার, দিতে হবে। ঘর ঝাড়ু দিতে হবে, ঘুর মুছতে হবে, এইগুলি কিন্তু আপনার কাজ। অর্থাৎ একটা মেয়ে বাসাবাড়ির মধ্যে যেই কাজ করে আপনারও সেই কাজই। ঠিক আছে? তাহলে আপনার বেতন 1000 রিয়াল নতুন অবস্থায়। যখন আবার পুরাতন হবেন তখন বেশি বেতন পাবেন। আর আরেকটা জিনিস হলো যে বিদেশে যাচ্ছেন, টাকা পাঠাবেন কেমনে? হুন্ডিতে? ব্যাংকে টাকা পাঠাবেন। ব্যাংকে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর পরে আপনার টাকা পাঠালে যে একটা স্লিপ দেয়, স্লিপগুলো রেখে দিবেন। এগুলো রেখে দিলে কি হবে, ভবিষ্যতে আবার প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন টোন দেয়, এগুলো দেখাইতে পারলে। আর টাকা পাঠাবেন কার কাছে? ওই যে বৈশা রয়েছে আপনার, কি হয়? আপনার আব্বা। আপনার আব্বার অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠাবেন। ঠিক আছে? ব্যাংকের মাধ্যমে ছাড়া টাকা পাঠাবেন না। হুন্ডিতে টাকা পাঠানো অপরাধ। টাকা পাঠাবেন ব্যাংকের মাধ্যমে, মনে থাকবে। আর আপনি যেহেতু সৌদি আরব যাচ্ছেন, আপনি বাংলা ভাষা বুঝেন না, এই আরবি ভাষা বুঝেন না। বাঙালি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। নতুন অবস্থায় কিছুদিন কথাবার্তা বুঝতে একটু সমস্যা হবে। যখন কিছুদিন থাকবেন 2-3 মাস, তখন ঠিক হয়ে যাবে। আর খাবার দাবারের ব্যাপারটা হচ্ছে, আপনি তো বাঙালি, আমি বাঙালি, ভাতে মাছে আমাদের অভ্যাস। আমরা ভাত মাছই খাই, অন্য কিছুতে আমাদের অভ্যাস নাই। তো নতুন অবস্থা যায় খাওয়া দাওয়া একটু প্রবলেম হইতে পারে, কারণ ওরা রুটি মুটি খায়, কুবুজ টুবুজ খায়, এই মুরগি দুম্বা এগুলি খায়। এগুলি হয়তো আমার কাছে ভালো নাও লাগতে পারে। নতুন অবস্থায় কিছুদিন এরকম লাগতে পারে, একটু খারাপ লাগতে পারে। যখন পুরাতন হয়ে যাবেন, 2-3 মাস চলে যাবে, অভ্যস্ত হয়ে যাবেন, তখন আবার সব কিছু ঠিক হয়ে যাবে। আর ইমো নাম্বার, আমার তো ইমো নাম্বার সেভ করা আছে। কোনো প্রবলেম হলে, সমস্যা হলে আমাকে এই মতো নক দিবেন যে ভাই আমার এই প্রবলেম, এই সমস্যা, এই সুবিধা অসুবিধা। যাই পৌঁছানোর পর আমাকে সব কিছু জানাবেন। আর আপনার ফ্লাইট হলো আজকে হলো কয় তারিখ? 9 তারিখ। আজকে 9 তারিখ রাত 8টা 15-তে বিমান ছেড়ে দিবে। আপনি এয়ারপোর্টে ঢুকবেন 5টার মধ্যে। কয়টা? আপনার সাথে আরো 2 জন আছে, এর মধ্যে একজন পুরাতন আছে। পুরাতন যিনি আছে তার সাথে একত্রিতভাবে যাবেন। আপনারা এখান থেকে যাবেন কাতারের থেকে যাবেন দাম্মাম, সৌদি আরবের দাম্মাম। ঠিক আছে? তো আর কিছু, যা কিছু বললাম মনে থাকবে? ঠিক আছে।